প্রকৃতিতে বইছে বৈশাখের হাওয়া। পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে মেতেছে সারা দেশ। আর এই আয়োজনে প্রতিবারের মতো এবারও অনন্য সাজে সাজাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের পুরাতন কলা ভবন যেন এখন এক মহাযজ্ঞের আঙিনা। বিস্তারিত দেখুন সাভার থেকে পাঠানো মোহাম্মদ শফিকুল ইসলামের প্রতিবেদনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বিশিষ্ট অধ্যাপক ডক্টর রাশিদ হারুন স্যার বলেন, নববর্ষ কেবল একটি উৎসব নয়, বরং এটি বাংলার ষড়ঋতু, প্রকৃতি, গাছপালা এবং ফসলের সাথে নিবিড়ভাবে জড়িত। নববর্ষের অন্যতম ঐতিহ্য হালখাতা এবং গ্রামীণ বাংলার চিরচেনা রূপ, যেমন ফসল, নদী-নালা ও প্রকৃতির পরিবর্তনের কথা। নববর্ষ বলতে আসলে আমাদের যে এই যে বাংলা, কারণ আমাদের যে হালখাতা, আমাদের যে ফসলাদি, আমাদের যে প্রকৃতির গাছপালা সব কিছুই কিন্তু আমাদের এই যে যে ঋতু আছে সেই ঋতুর সাথে যে সম্পর্কিত, সেই বিষয়টা জাহাঙ্গীরনগরে সাংঘাতিকভাবে উপলব্ধি করতে পারি আমরা। এখানে শীত বসন্ত যেমন আমরা অনুভব করি, গ্রীষ্ম আমরা অনুভব করি, তো এই যে বৈশাখের গ্রাম বাংলার যে চিত্রগুলো আছে, গ্রাম বাংলার চিত্র বলতে আমাদের ফসল, গাছপালা, নদী নালার, এখানে আমাদের সেই লোকজ ঐতিহ্যেরই বিভিন্ন প্রতিকৃতিগুলো এখানে, যেমন এই যে যে মুখোশগুলো আছে, যে পেঁচা, তারপরে সরা, এগুলোর যে আলপনাগুলো আছে, এইটা আমাদের কিন্তু দেখতে খুঁজে বেড়ালে সে আমাদের হাজার বছরের যে ঐতিহ্য সেই জায়গায় আছে। শিক্ষার্থীদের তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে সরাচিত্র, মাটির ঘোড়া আর বাঘসিংহের রঙিন মুখোশ। দীর্ঘ সময় ধরে চলা এই প্রস্তুতি এখন যেন শেষ পর্যায়ে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা রাত দিন এক করে তৈরি করছেন বৈশাখী শোভাযাত্রার নানা অনুষঙ্গ। মোটামুটি শেষ পর্যায়ে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মানে আজকে হচ্ছে চেষ্টা করছি সবগুলো কাজ গুছিয়ে নেওয়ার আর কি বিভাগ থেকে। আর মোটামুটি কয়েকটা মোটিভ করা হয়েছে, ষাঁড়ের মোটিভ আছে, পাখির, আর হচ্ছে ঘোড়ার মোটিভ করা হয়েছে। আমাদের কাজ আজকে শেষ হয়ে যাবে। আমরা অনেক মোটিভ তৈরি করেছি, যেমন এটা আগে বলা হয়েছে, ষাঁড় আছে, ঘোড়া আছে, তারপর হচ্ছে পাখি, আবার আমাদের সরা আছে, তারপর হচ্ছে মুখোশ আছে, আরো হচ্ছে মাস্ক আছে, তারপর হচ্ছে আরো গুলো আছে। এগুলো হচ্ছে আমরা খুব মিস্ত্রি করা হয়েছে এই আর কি। আমরা এখন চশমা পেইন্ট করছি, আর এগুলো সব স্টলে যাবে। এর আগে আমরা সরাচিত্র, মোটিভ এবং বিভিন্ন প্যাঁচা, তারপর বাঘ, এইসবের মুখোশ করেছি। আমরা গত 1 তারিখ থেকে কাজ শুরু করেছি এবং আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এবারের আয়োজনে আমাদের মেলা এবং মঙ্গল শোভাযাত্রার জন্য আমরা ঘোড়া, ষাঁড়, পাখি এবং বিশেষ ঐতিহ্য হিসেবে ব্যাঙের বিয়ের অনুষঙ্গ তৈরি করেছি। এছাড়াও সরাচিত্র ও বিভিন্ন লোকজ মুখোশ আমাদের স্টলে থাকবে। আজ অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ব্যাঙের বিয়ে। ব্যতিক্রমী আয়োজন, সেটা হলো ব্যাঙের বিয়ে। আমাদের প্রতি বছরে আমাদের কলা অনুষদের কলা ভবনের 2টা ভবন, তো পুরাতন নতুন। তো এক পক্ষ হলো কনে ব্যাং, আরেক পক্ষ হলো বর ব্যাং। তো চারুকলার ছেলে মেয়েরা সে বর কনে বানাচ্ছে। আজকে চৈত্র সংক্রান্তির বিকেলে সন্ধ্যায় এখান থেকে ছেলে মেয়েরা ব্যাং বরকে নিয়ে ওই নতুন কলা ভবনে যাবে। সেখানে কনের বাড়িতে বিয়ে, আমরা পানচিনি বলছি এটাকে, মানে বিয়ে আর শেষ হচ্ছে না, কয়েক বছর যাবত খালি পানচিনি হচ্ছে। তো ওই মজাটা, ওখানে যে গেট ধরাধরি যে বিষয়গুলো হচ্ছে, এটাকে খুব এনজয় করে, এটার জন্য খুব অপেক্ষা করে সবাই। দেশের অন্যান্য প্রান্তের মতো বা জাতীয় পর্যায়ে যে প্রোগ্রামগুলো হয়, যে আনন্দ শোভাযাত্রা, সেটা আয়োজনে এখান থেকে হচ্ছে। চারুকলার ছেলে মেয়েরাই এখানে ওই যে আমাদের দেশীয় টেপা পুতুল, তারপরে পাখি, তারপরে হচ্ছে এই যে ষাঁড়, এগুলি তৈরি করছে। তার পাশাপাশি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগও চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান, ঐতিহ্যবাহী 5টি, যেমন পালানাট্য, রামায়ণ গান, যাত্রা, এরকম কুষাণ গান, এরকম 5টা আঙ্গিকের উপস্থাপনা করবে আজকে এবং কালকে মিলে। আমাদের এবার কিছু মোটিভের নিয়ে আমরা কাজ করছি। আমাদের এবারের মোটিভ হচ্ছে ঘোড়া আছে, ষাঁড় আছে, পাখি আছে এবং আমাদের 2টো ব্যাঙও আছে। আমাদের চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের ব্যাঙের বিয়ে দেওয়া হয় 13 তারিখ। উৎসবের আমেজ কেবল চারুকলার শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়,
পুরো ক্যাম্পাসেই ছড়িয়ে পড়েছে নতুন বছরের উদ্দীপনা। বিভিন্ন রঙের ব্যবহার আর লোকজ ঐতিহ্যের মিশেলে ফুটিয়ে তোলা হচ্ছে গ্রাম বাংলার রূপ। সরা নিয়ে কাজ করছি, বিভিন্ন সরাতে রং দিয়ে সেখানে বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করছি। তাছাড়া কাগজের পাখি, কাগজের ফুল, কাগজের মুখোশ, তারপর হাত পাখা, বিভিন্ন ধরনের জিনিস আমরা এবার স্টলে রেখেছি। আমাদের ব্যাঙের পানচিনি, এই যে সকালে আমাদের রংপুকুরে হচ্ছে ভেলাবাইজ হলো, এছাড়াও আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, পালা রয়েছে। তো সব মিলিয়ে শেষ দিনের প্রস্তুতি এবং চারুকলা বিভাগে আমাদের আগামীকালকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মঙ্গল শোভাযাত্রা, সেটাও আমরা আয়োজন করে থাকি। তো সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে আমরা বেশ ব্যস্ত সময় পার করছি। জাভি ক্যাম্পাসে প্রতি বছরই বর্ষবরণের প্রস্তুতিটা খুব আনন্দের সঙ্গে হয়। এবার আমরা মঙ্গল শোভাযাত্রার মোটিভ হিসেবে ঘোড়া, ষাঁড় ও পাখি রেখেছি। পাশাপাশি আমাদের চৈত্র সংক্রান্তির ঐতিহ্যের ব্যাঙের বিয়ে নিয়েও কাজ হচ্ছে। এছাড়া সাধারণ দর্শনার্থীদের জন্য হাতে তৈরি পাখা, কাগজের ফুল ও মুখোশ থাকবে। প্রস্তুতি প্রায় সম্পন্ন। আমরা সবাই মিলে খুব উৎসবমুখর পরিবেশে কাজ করছি। আশা করছি এবারের বর্ষবরণ ক্যাম্পাসে আগত সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। পহেলা বৈশাখের সকালে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। অশুভকে বিনাশ করে একটি সুন্দর ও সমৃদ্ধ বছরের কামনায় মুখরিত হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর আনন্দ আড্ডায় মেতে উঠবে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার। বাঙালির প্রাণের এই উৎসবকে ঘিরে এখন শুধু অপেক্ষার পালা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই লালমাটির ক্যাম্পাস আবারও জানান দিচ্ছে আসছে নববর্ষ, আসছে নতুন দিনের স্বপ্ন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।